পশ্চিমবঙ্গে কি এখন গণতন্ত্রের বদলে মগের মুল্লুক চলছে? খোদ বিচারকদের বন্দি করা হচ্ছে, রাজ্যের সর্বোচ্চ আমলারা ফোন তুলছেন না, সুপ্রিম কোর্ট পর্যন্ত স্তম্ভিত, নির্বাচন কমিশন ক্ষুব্ধ, আর এই সব কিছুর মাঝে এনআইএ কাল বাংলায় পা রেখেছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকড় খুঁজতে। আজকের বেঙ্গল ফ্রন্ট, যেটা আমি আজকের থেকে নতুন চালু করেছি, সেখানে এই নাজিরবিহীন ঘটনাগুলোকে আমরা তুলে ধরব। আজকের আইন এবং প্রশাসন দুটোরই কিন্তু নাবিশ্বাস উঠে গেছে। কেন নির্বাচন কমিশন একের পর এক সরকারি অফিসারকে ছেঁটে ফেলছে, আর কেনই বা মালদার সেই গোপন অপারেশন যেটা নিয়ে দিল্লির ঘুম উড়ে গিয়েছে? কোথাও যাবেন না, কারণ আজকে যেগুলো বলবো সেগুলো হয়তো কালকের বড় হেডলাইন হতে চলেছে বা হেডলাইন হয়ে গিয়েছে। সব থেকে বড় চাঞ্চল্যকর যে খবরটা মালদা থেকে আমরা পেয়েছি গত কয়েকদিন ধরে, যে 7 জন বিচার বিভাগীয় অফিসার, যাদের মধ্যে আবার 3 জন মহিলা, তাদের কালিয়াচকের বিডিও অফিসে যে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হলো এবং প্রশাসনের নামে যে প্রহসন চলল, সেটা আমরা আমাদের সাধারণ মানুষ হিসেবে কি দেখলাম? সুপ্রিম কোর্ট স্পষ্ট বলছে এই রকম মেরুকরণ হওয়া রাজ্য আগে আর কখনো কোথাও দেখেনি, কিন্তু বিতর্কটা অন্য জায়গায়। বিচারকরা যখন বিপদে, তখন রাজ্যের চিফ সেক্রেটারি ফোন কেন ধরছেন না? এটা কি কোনো নিছক বিক্ষোভ, না এর পিছনে কোনো গভীর ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং প্ল্যান চালাচ্ছে? আমি কোনো নাম বলতে চাইছি না, কিন্তু কয়েকজন মিলে তো চালাচ্ছেন। কেন ভোটার তালিকা সংশোধনের সময় বিচারকদের টার্গেট করা হলো? আজকে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার এই তদন্ত এনআইএ হাতে তুলে দিয়েছে। তারা আজকে মোথাবাড়িতে পৌঁছেছে। একটা সাধারণ আইন শৃঙ্খলা রাজ্যের পুলিশ রাখতে পারছে না, রাজ্যের পুলিশের উপর কোনো কিছুর জন্য ভরসা করা যাচ্ছে না। এনআইএ কে আসতে হচ্ছে, সিবিআই কে আসতে হচ্ছে, সিআইডি বলে কিছু একটা ছিল, আমরা এতদিনে ভুলে গিয়েছি। মমতা ব্যানার্জির যদি এত কিছু করার থাকলো, সিআইডি কে কেন কিছু করছে না? সিআইডি কোথায়? 6ই এপ্রিল সুপ্রিম কোর্টে সমস্ত রিপোর্ট পেশ হবে, আমরা জানতে পারবো কেন কি ব্যাপার হয়েছে। এই আগ্নেয়গিরির উপর আমরা বাঙালিরা বসে আছি, বাঙালির হিন্দুরা বসে আছি, মানে একটা শুধুমাত্র বারুদের স্তূপে একটা দেশলাই কাঠি এবং একটা আগুন জ্বলে উঠবে বাংলাতে। ডাইরেক্ট অ্যাকশন ডে এর মতন অবস্থা আজকে বাংলায়। নির্বাচন কমিশনের এই যে ক্লিনিং অপারেশন, গত 3-4 দিনে বাংলার প্রশাসনের খোলানকজ বদলে দিয়েছে প্রায়। পূর্ব বর্ধমানের যে জয়েন্ট বিডিও জ্যোৎস্না খাতুন, তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন কিন্তু কোনো স্পষ্ট কারণ জানায়নি, কিন্তু পক্ষপাতিত্ব ছিল, কোনো না কোনো পক্ষের পক্ষপাতিত্ব ছিল, সেই জন্য করেছে। 28 জন আইপিএস অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে, যেটা মানে ভাবা যায় না। নবান্ন বনাম কমিশনের এই যে যুদ্ধটা কিন্তু এখন নির্বাচন পর্যন্ত চলতে থাকবে। আর এইখানটায় আমাদের আরো কিছু খবর যেটা বেরিয়ে আসছে, ভবানীপুর থেকে উত্তরবঙ্গ এই মুহূর্তে পুরো রাজনৈতিক উত্তেজনা টান টান ভাবে ফুটছে। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি ঘুরে বেড়াচ্ছে চারিদিকে তাদের কর্মসূচি নিয়ে। আর শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ ছিল, যে সমাবেশটা দেখলাম, যে শক্তিশালী সমাবেশ দেখলাম, তাতে মমতা ব্যানার্জির যথেষ্ট ভয় লেগে যাওয়ার মতন অবস্থা। নওশাদ সিদ্দিকী বাম কংগ্রেস জোটের সাথে একটা নতুনভাবে জোট পাকাচ্ছে, কে কোথায় ভোট কেটে কাকে সুবিধা করে দেবে আমরা কিছুই বুঝতে পারছি না। মেন এইবারে রাজনীতি বা ইলেকশন হতে চলেছে তৃণমূল বনাম বিজেপি। আইদার আপনারা তৃণমূলকে চান, আর না যদি তৃণমূলকে না চান সেক্ষেত্রে বিজেপি। পশ্চিমবঙ্গে কিন্তু এখন এই পরিমাণে মেরুকরণ হয়ে গিয়েছে। এখানে কংগ্রেস বা অন্য কাউকে ভোট যদি দেন, আপনি যদি সত্যি তৃণমূলকে চান, তৃণমূলকেই ভোট দেবেন। আর যদি চান যে না তৃণমূল থাকবে না, তাহলে তৃণমূলকে যদি না রাখতে চান তাহলে বিজেপিকে ভোট দেবেন। অন্য যে কোনো জায়গায় ভোট দেওয়া কিন্তু আপনার জন্য লস। এই রাজ্যে তৃণমূল এবং বিজেপির বাইরে আর কিচ্ছু নেই। মানে আপনি যদি ভাবেন যে না কিছু আছে, তাহলে আপনি স্বপ্নের জগতে বাস করছেন, আমাকে আপনাকে বলতেই হবে। বিচারকদের উপর আক্রমণ, এটা কিন্তু আমাদের জন্য একটা ওয়ার্নিং বেল। প্রশাসনকে অকেজো করে দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার, বিচার বিভাগকে ভয় দেখিয়ে মানে নিজেদের জায়গাটাকে দখল করে রাখার চেষ্টা করছে, যে দেখো বিচারকদেরকে আমরা এইভাবে যদি রাখতে পারি তাহলে তোমরা কিছু নাও। ডেমোগ্রাফি কিন্তু একটা বদলানোর চেষ্টা চলছে পশ্চিমবঙ্গে, বিভিন্ন জায়গায় ডেমোগ্রাফি বদলে গিয়েছে।
আমি নিজে যেখানে থাকি সেখানে আজকে যে অবস্থা, আজ থেকে আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম সেই অবস্থা কিন্তু আজকে আর নেই। আমার এখানকার ডেমোগ্রাফিও কিন্তু চেঞ্জ হয়েছে। আমি থাকি বারুইপুরে, বারুইপুরের ডেমোগ্রাফি যথেষ্ট পরিমাণে চেঞ্জ। এই উত্তাল পরিস্থিতিতে প্রশাসন কি ভাবছে? আমার আপনার সিকিউরিটি কার কাছে? নাকি এই কমিশন, রাজ্য সরকার এরা নিজেদের মতন করে একে দোষ দেবে, ওকে ব্লেম করবে, আর আলটিমেটলি ভোটের রাজনীতিটা শুধুমাত্র ধর্ম, মেরুকরণ এইটার সাথে হয়ে থাকলো। চাকরি, রাস্তাঘাট, ভালো পরিষেবা এইগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। এই মুহূর্তে একটা ধর্মীয় সংকটে হিন্দুরা তো আছেই পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে মমতা ব্যানার্জি বা অন্যান্য যারা আছেন, যারা সরকার চালাচ্ছেন, তাদের এই মুসলিম তোষণ, আলটিমেটলি মুসলিম তোষণ করে কিন্তু তারা মুসলিমদের খুব একটা উপকারও করছেন না। সেখানটায় কিন্তু মুসলিমদেরকে বারে বারে গরিব করে রাখা হচ্ছে, তাদেরকে উপরে উঠতেও দেওয়া হচ্ছে না, আবার তাদের ভোট নিয়ে তারা জিতছে এবং হিন্দু লোকেরাই কিন্তু বড় লোক হচ্ছে। এই মুসলিম হিন্দু থেকে বেরিয়ে এসে আমার মনে হয় আজকের রাজনীতিটা পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের রাজনীতি হওয়া উচিত। সেখানটাতে অনেক পজিটিভ থিংস আছে, সেই জিনিসগুলো আমাদেরকে ভাবা উচিত। আমি প্রতিদিন সকালবেলা আপনাদেরকে প্রিভিয়াস ডেতে কি হয়েছিল বা কি কি জিনিস আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রভাব ফেলছে এবং পশ্চিমবঙ্গের জন্য ইম্পর্টেন্ট খবর সেটা তুলে ধরব। নমস্কার, সাথে থাকবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, তলায় কমেন্ট করে আমাকে উৎসাহ জানাবেন। থ্যাংক ইউ।